যারা এজেন্ট বসেছিল আমার খবর আছে, যেমন জীবনতলা পাটের আপনার সারাঙ্গাবাদ একজন বাড়ি ঢুকতে পারছে না, তার নিজের ভোট নিজে দিয়েছে, মানে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে গেছে। তৃণমূলের অন্যায় অত্যাচার যা কিছু, এই জনবিরোধী নীতি, কেন্দ্র সরকারের সঙ্গে যোগসাজশ, এগুলো সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না, যার কারণে সরকার বিরোধী ভোট হয়েছে। সেটা কোনো মতে এরা সহ্য করতে পারছে না, যার কারণে যারা এজেন্ট বসেছিল তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, তাদের রক্তাক্ত করার চেষ্টা করছে। এবং আমরা এফআইআর করেছি, মেডিকেল করা হয়েছে, প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থা যদি না নেয় তাহলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এবং ভোট পরবর্তী যে হিংসা যেটা হয় সেটা আমরা অলরেডি নির্বাচন কমিশনকে জানিয়েছি। পশ্চিমবঙ্গে কী ধরনের ভোটের পরেও হিংসা হয়, অত্যাচার হয়, লুটপাট হয়, ভাঙচুর হয়, সেটার জন্য আমরা জানিয়েছি। ভোট পরবর্তী নির্দিষ্ট টাইম পর্যন্ত এখানে অবজারভারের নেতৃত্বে এখানে মিলিটারি বাহিনী থাকবে এবং তারা কথা দিয়েছে এই হিংসা তারা বরদাস্ত করবে না। সুতরাং আমরা দেখব একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই অত্যাচার যদি বন্ধ না হয়েছে, তাহলে এই সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনি বলছেন যে আইএসএফ এর এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টো কথা বলছেন। তিনি বলছেন যে, আমি তো ওনাকে আবার বলছি যে উনি আইএসএফ এর ভূত দেখছেন, আর উনি মিথ্যা কথা সব থেকে বেশি বলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে বেশি লজ্জার বিষয়, ওনার মতো মিথ্যা কথা অন্য কেউ বলে না। একটা সাধারণ মানুষের থেকেও মিথ্যা কথা বেশি বলে। প্রত্যেকটা কথা আপনি বিশ্লেষণ করে দেখবেন সব কিছুর মধ্যে মিথ্যা আছে। মিথ্যা মিথ্যা মিথ্যার বেসাতি করে উনি চলছেন। ওনার লোকজন প্রত্যেকটা জায়গায় মারধর লুটপাট করছে, উনি সেটা উল্টো রিভার্স করে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। একটা মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী, তিনি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখছেন না। তার ফলও উনি পাবেন, বুঝতে পারবেন এই মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে রায় দিচ্ছে। আপনার এই ভণ্ডামি মিথ্যা প্রতিবাদ করছে মানুষ, মিথ্যার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে, তা ব্যালটের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন। আইএসএফ কর্মীদের মাথা ফাটছে, রক্তাক্ত হচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা আমার লোক, মানে তৃণমূলদের উপর অত্যাচার আছে। হ্যাঁ, ইতিপূর্বে আমরা দেখেছি তো, ইতিপূর্বে ওনার যখন হাতে সরকার চলছিল, স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজে, ওনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুলিশ ওনার নিয়ন্ত্রণে উনি চলে। যেখানে বিরোধী দল বিশেষ করে আইএসএফ যদি মার খেয়ে থানায় গেছে, সেই মার খাওয়া অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু যে মেরেছে তার বিরুদ্ধে এফআইআর নেয়নি। এই ঘটনাটা তো দীর্ঘদিন চলে আসছে, এটাই উনি অভ্যস্ত, এটাই করতে চাইছেন। যার কারণে এখন আইএসএফ এর ছেলেরা মার খেলেও উনি সেটাকে ঘুরিয়ে বলতে চাইছেন যেহেতু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কমিশন নির্বাচন করছে, সেটা ওনার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, লুটপাট করতে পারেনি, গাঁজা লাগাচ্ছে, যার কারণে বলছে যে আমার ছেলেদের উপর অত্যাচার হয়েছে। প্রকৃতপক্ষে অত্যাচারটা ওনার লোক করছে আইএসএফ এর উপরে। আমরা দেখেছি শওকত মোল্লা ক্যানিং এই ভাঙড়ের যিনি প্রার্থী, তিনি বলছেন যে ভোটের আগে থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তৃণমূল কর্মীদের, তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং এই জন্য বার করে নিয়ে যাচ্ছে পুলিশ, এরকম অভিযোগ করছে। তো তুমি মিথ্যাভাবে ডবল ডবল ঢুকিয়ে দিলে, সন্ত্রাস করার জন্য, লুট করার জন্য, বাক্স লোপাট করার জন্য লোক দিলে, সেটা নির্বাচন কমিশন সেটা দেখবে না? সেটা করেছে, সেটা ওনাদের মনে হচ্ছে যে ওনাদের বার করে দিয়েছে। তাহলে ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার লুট করতে পারেনি, মানে বাক্স পাল্টাতে পারেনি, তার কারণে এইসব কথাবার্তা বলছে। বিরোধীরা বলছে যে দেশ স্বাধীন হওয়ার পরে এত শান্তিপূর্ণ রক্তক্ষয়ীহীন নির্বাচন এই প্রথম হয়েছে, কিন্তু শাসক দলে যারা ছিল বর্তমানে তৃণমূল কংগ্রেস, তারা বলছে যে না, এই নির্বাচনটা সম্পূর্ণ মানে তাদের পছন্দ হয়নি। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস ভোট লুট করে যেতে, পঞ্চায়েত নির্বাচনে প্রচুর মানুষকে খুন করেছে, মাথা ফাটিয়েছে, হাত পা ভেঙেছে, নমিনেশন দিতে দেয়নি। ওরা ওই রকমই নির্বাচন করতে চেয়েছিল যে এই নির্বাচনেও মানুষকে বুথে যেতে দেবো না, এজেন্ট বসতে দেবো না, ভোট দিতে দেবো না, আমরা জিতবো লুট করে। সেটা নির্বাচন কমিশন করতে দেয়নি, যার কারণে গাত্র দেওয়া হচ্ছে, গা জ্বালা করছে, এই ধরনের নির্বাচন পছন্দ হচ্ছে না। আপনারা ইভিএম পাহারা দিতে পারবেন কি? ইভিএম পাহারা চলছে তো, দিতে পারবো না পারার কি, আমাদের লোকজন আছে সেখানে, সিসিটিভি ক্যামেরা বন্দি আছে, সব কিছু বাইরে স্ক্রিন দেওয়া হয়েছে, সেই স্ক্রিনে সব কন্টিনিউয়াসলি নজর রাখছে, দেখতে পাচ্ছে কিভাবে আছে না আছে। সুতরাং ইভিএম করার তো না করার কোনো মানে নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যখন দিয়েছে তার ভোট গণনা করে আনার মতো সেই দায়িত্ব তারা নেবে। বহুদিন পরে দেখলাম যে রাজ্যে মানে মৃত্যুহীন নির্বাচন হয়েছে। আমি তো বলছি তৃণমূল কংগ্রেস লাশ চায়, লাশ নিয়ে রাজনীতি করা অভ্যস্ত মুখ্যমন্ত্রী নিজের, সেটা পারছে না বলে
এটা এই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা তাদের পছন্দ হচ্ছে না। এই যে মানুষের রায় প্রতিফলিত হোক এই রাজ্য সরকার চায় না। এই যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিরোধীরা বলছে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এরপরে হারা জেতাটা মানুষের ভোটে মানুষের রায় 100 বার মেনে নেবো। আমরা যদি হেরেও যাই আমরা মাথা পেতে নেবো, জনগণের রায় কি আছে, সামান্য 19-20 হতেই পারে, একেবারে হাতের 5টা আঙুল সমান হয় না, একটু আধটু হয়তো কোথাও কোনো ডিস্টার্ব হলে হতে পারে, সেটা আমরা মেনে নিয়েই বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার শান্তিপূর্ণ অল ওভার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে রায় দিয়েছে সেই রায় যদি আমরা হেরেও যাই আমরা মাথা পেতে নেবো, ওদের মতো সেটা নিয়ে বেশি গন্ডগোলে যাওয়ার আমাদের মানসিকতা নেই। এই যে ভোটের আগে এনআই ঘুরছিল ভাঙড়ে, বেশ কিছু তৃণমূলেতে আতঙ্ক। আমরা তো অনেক আগে থেকে বলছি যে এনআইএ দেওয়া হোক। এই যে ওইদুল চালতেবেড়ের অ্যারেস্ট হলো এনআইএর হাতে, তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি মানে যারা বোম বাঁধে, যারা বোম সাপ্লাই করে শওকত মোল্লা, তাদেরকে এখানে রিক্রুট করেছে এবং উনি বলে দিচ্ছেন বক্তৃতার মধ্য দিয়ে যে আইএসএফ এর ঘরে ঘরে বোম আছে, বোম পৌঁছে গেছে। উনি অ্যাকচুয়ালি মাল মেটেরিয়ালস রেডি করে আইএসএফ এর ঘরে পৌঁছে দিয়ে অ্যারেস্ট করানোর জন্য যে চক্রটাকে তৈরি করেছিলেন সেটা হাতে কলমে ধরা পড়েছে। পোলেরহাট 1 চালতে বেড়ে অনেক জায়গায় ধরা পড়েছে, আমরা ধরে ফেলি এবং প্রশাসনকে দিয়ে তাদেরকে তুলিয়ে দেওয়া হয়। এবং ওইদুল যে মেন এখানে বোম বাঁধার জন্য হাড়োয়া থেকে লোকজন এনে 2জন মনে হয় মারাও গেছে, ও নিজেও আহত অবস্থায় ছিল, মানে অনেকদিন আত্মগোপনে ছিল, সে আবারও সন্ত্রাস করার জন্য এলাকায় ঢুকেছিল। এলাকার গ্রামবাসী তাকে মানে সরাসরি মানে পুলিশের হাতে তুলে দেয়। তো প্রকৃতপক্ষে সন্ত্রাস করে বোমা সাপ্লাই করে আবার বক্তৃতার মধ্য দিয়ে বলছে যে বিরোধী দল আইএসএফ এসব করছে, নিজেরা সেই কর্মকাণ্ড পরিচালনা করছে, আবার বিরোধীদের ঘাড়ে সেটা চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছে। এই প্রবণতা এদের প্রথম থেকে আছে, এই অভ্যাস এরা মানে প্র্যাকটিস করেছে এবং সেইভাবে করতে চেয়েছিল, সেটা করতে পারেনি, সেই কারণে ওদের এখন কষ্ট যন্ত্রণা বেড়ে গেছে। আপনি যে জায়গায় ভোটে দাঁড়িয়েছেন কুলপি বিধানসভা, কলকাতা থেকে বহু দূরে, বহুত দূর, প্রায় 4 ঘন্টার রাস্তা, 3-4 ঘন্টার রাস্তা, কিন্তু ভাঙড়, ক্যানিং পূর্ব এবং একদম কলকাতা থেকে 45 মিনিটের রাস্তা লাগোয়া এবং কলকাতা পুলিশের আওতায়। সেই জায়গায় ভোট হয়, এজেন্টদের মারধর হয়, বিরোধীদের মারধর হয়, কিন্তু আপনি যে জায়গায় ভোটে দাঁড়িয়েছিলেন, আমি গেছিলাম কর্মক্ষেত্রে, দেখলাম যে আইএসএফ এর মিটিং যাচ্ছে, তৃণমূলের যারা সমর্থক আছে বা গাড়ি আছে তারা রাস্তা দিয়ে দিচ্ছে, বিজেপি প্রচার করছে, আইএসএফ প্রচার করছে, তৃণমূল প্রচার করছে, সবাই প্রচার ভোটের করছে। সময়ও দেখলাম কত শান্তিপূর্ণ ভাবে। তাহলে কুলপিকে দেখে কি শেখা উচিত, না? শেখা উচিত, শেখা উচিত। সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ চায় না গন্ডগোল, কিন্তু উপর থেকে যদি ইনসিস্ট করা হয়, চাপিয়ে দেওয়া হয়, এই তুমি এইটা না করতে পারলে তোমার বুথ সভাপতিত্ব থাকবে না, এই অমুক জনের মেরে না আসতে পারলে তোমার দায়িত্বে রাখবো না, এই যে নেতারা প্রতিনিয়ত প্ররোচনা দিচ্ছে, অর্থ দিচ্ছে, দিয়ে সাহায্য